হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে এলাম, আমাদের বিশ্বকর্মা পুজো হয়েছিল, তো সেই বিশ্বকর্মা পুজোর ভিডিওটা নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখতেই পাচ্ছ, বিশ্বকর্মা পুজোর আগের দিনে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে আসা হচ্ছে। আমি আগে থেকে একটু আলপনা করে রেখেছিলাম, তো রাত্রির তখন 3টে সাড়ে 3টে বাজে। রান্না পুজোর যে রান্নার ভিডিও দিয়েছি তার সাথে এদিকে রান্নাও চলছে, আবার এদিকে আমি আলপনাও দিচ্ছি। রান্না মা, শাশুড়ি মা, বর সবাই মিলে করছিল। তখন 3টের সময় আমি আর আমার বরই জেগেছিলাম। তো আমি বললাম 5টা সাড়ে 5টার সময় সেই পুজো জোগাড় করতে হবে, সকাল 7টার সময় ঠাকুরমশাই আসবে, তাহলে কাজগুলো করেই রাখি। তো এই আলপনাটা দিচ্ছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে একটু আলপনাটা শেয়ার করি। তো কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভিডিও এডিট করতে একটু টাইম লেগে গেল, যে কারণে বিশ্বকর্মা পুজোর ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গেল। আমার দুটো শাড়ি দিয়ে আমি পিছনটা ব্যাকগ্রাউন্ডটা একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে ঠাকুরটাকে বসিয়েছিলাম। দেয়ালের দিকে মুখ করে দিতে পারতাম, দেয়ালের দিকে মুখ করে দিইনি এই কারণে, আগের বারে দেয়ালের দিকে মুখ করে দিয়ে তো বসতে অসুবিধা হচ্ছিল, যে কারণে আর এবারে দেয়ালের দিকে মুখ করে দেওয়া হয়নি। এখানে আমি আলপনাটা দিচ্ছিলাম খড়ি মাটি দিয়ে, সাথে সামান্য একটুখানি চালের গুঁড়ো দিতে হয়, তাই দিয়েছিলাম। খুব ঘুমও পাচ্ছিল, ঘুমটাকে তো আটকাতে হবে, তো বসে বসে এই করছিলাম। আমার আলপনা দেওয়া প্রায় হয়েই এসছে। কেমন হলো একটু বলবেন কমেন্ট করে, যারা যারা দেখছেন। পরের দিন সকালবেলা ঠাকুর কীভাবে বসালাম, কী করলাম, সাজালাম কীভাবে, এগুলো আর করে উঠতে পারিনি। ঠাকুরমশাই তো চলে এসছে সকাল 7টার সময়, দেখতেই পাচ্ছেন। আমি, আমার বর আর ছোটো মাইমাটি গেছিলাম। ছোটো মাইমা সবাই মিলে একটু জোগাড় করে নেওয়া, জুম করে একটু ঠাকুরটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন লক্ষ্মী গণেশটা কি সুন্দর লাগছে, ছোট্ট মতো। এই এই যে আলাদাভাবে লক্ষ্মী গণেশের বিশ্বকর্মাটা দেখছেন, এটা আমাদের পুরো এক বছর থাকবে, এই জন্য একটা ছোটো বিশ্বকর্মা নিয়ে আসে। এটা বড় একটা কাটমা ঠাকুর কি তোলা হয়, এই 2 বছর তোলা হচ্ছে। এই ঠাকুরটা বিসর্জন করে দেওয়া হয়, আর আগের বছরের যে ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরটা রয়েছে সাথে সেই ঠাকুরটাকে বিসর্জন করে দেওয়া হবে। সাথে রান্নাঘরে রান্না পুজোও হবে, সেটাও দেখাবো আপনাদেরকে। ঠাকুরমশাই তো আবার অফিস যাবেন না, শুধু তার এই পুজো করে পেট চলবে না, এই জন্য ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি এসেছিল। ব্যাকগ্রাউন্ডের যে বাসন কোসনগুলো দেখতে পাচ্ছেন, পুরো রান্নাঘর তো পরিষ্কার করতে হয় রান্না পুজোর দিনে, তো সেই বাসনগুলো মেজে টেজে ওইখানে রেখে দিয়েছি। রান্নাঘরে তো রাখতে পারবো না, তখন রান্নাঘর পুজো করে দেখবেন রান্নাঘর পুরো ফাঁকা, কিচ্ছু নেই।
সে মালা টালাগুলো লাগিয়েছে সব খুলে যাচ্ছে, ঠাকুর বসে আছে না, তো ওই জন্য লাগিয়ে উঠতে পারিনি ঠিক করে। ক্যামেরাটা একটু আমার দিকেই ঘুরিয়ে নিলাম, আমি কেমন কী করেছিলাম, কেমন বসিয়েছিলাম বাড়ি পুজোতে, দেখতেই পাচ্ছেন। এবার ক্যামেরাটাকে দিদার কাছে দিয়ে দিদাকে বললাম, দিদা ধরো, তো আমি এবার অঞ্জলি দিয়ে নেবো। ক্যামেরাটা দিদার কাছে দিয়ে অঞ্জলি দিতে বসে গেলাম। এটা হচ্ছে ছোট মাইমা। মাথায় ঘোমটা দিতে বলে মাইমা আবার দেখুন ঘোমটাটা তুলে দিচ্ছে, আমি ভালো করে ঠিক করে নেবো ঘোমটাটা। দিদা তো আবার ক্যামেরা ঠিক করে উঠতে পারে না, যে কারণে শুধু বিশ্বকর্মা ঠাকুরটাকেই দেখতে পাচ্ছেন। মায়েরা যেহেতু সরে বসেছে, দিদার হাতে ধরিয়ে দিয়েছি, দিদার চুপচাপ ধরেই বসে আছে, যা দেখতে পাচ্ছেন ওখান থেকে। তিনবার ধরে ফুল দিয়ে হবে। একবারে বলেছিল ঠাকুরমশাই, আমরা বলি না, ফুল যখন আছে তিনবার তিনবার আলাদা আলাদা হয়ে ফুল দিয়ে দেওয়া হবে অঞ্জলি। আপনাদের কেমন লাগলো একটু বলবেন প্লিজ। দিদা আবার খুব বলছিল, ওই জন্য দিদার দিকে তাকিয়ে দিদার কথার উত্তর দিচ্ছিলাম। এবার আরতি শুরু হবে, অঞ্জলি হয়ে গেছে, এইগুলো জেলে দিচ্ছে পঞ্চপ্রদীপটা। মানে আরতিটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে সেই উঠে দাঁড়াতে হবে, তবে আমি দেখাতে পারবো। ওই একটা মালা খুলে পড়ে গেল। ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মালাটা খুলে গেছে। শাড়ির মধ্যে ডবল টেপ দিলে কি আর থাকে, একশো শুধু খুলেই যাচ্ছে। আমি উঠে দাঁড়িয়েছি ভালোভাবে দেখাবো বলে, দেখি যতটা দেখানো যায়। পঞ্চপ্রদীপ হয়ে গেছে, পঞ্চপ্রদীপের তাপটা নিয়ে নেব, আর এবার কপুর দিয়ে হচ্ছে আরতি। সমস্ত কিছু রয়েছে, শুধু আমাদের হোমকুণ্ডটা কেনা হয়নি। হোমকুণ্ডটা এবার জন্য নেবে বলছিল, কি করে এটাই জানি। বাদ বাকি সমস্ত পুজো বাসনপত্র রয়েছে, সমস্ত কিছু। এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আমাদের অসুবিধা কিছু হয় না, যে এটা নেই ওটা নেই, ঠাকুরমশাই বলবে এটা নেই ওটা নেই, হবে না আরতি, এত কিছু ছাড়া সব কিছুই আছে। আর এই শুধু ওই ছোট্ট বিশ্বকর্মা দেখছেন, আর লক্ষ্মী গণেশ প্রথম প্রথম এরকমই ছোট্ট করে হতো, বড় এরকম এত বড় ঠাকুর আনা হতো না। এই 2 বছরও বললো কাটমা ঠাকুর একটু প্রতিষ্ঠা করি, যে করাই যাক। আরতিও প্রায় শেষের পথে।
এবার রান্নাঘরে পুজোর দিকে ঠাকুরমশাইকে নিয়ে চলে যাওয়া হবে। এই যে দেখুন, রান্নাঘরটাকে নতুনভাবে ডেকোরেশনও করে নিয়েছি, যেহেতু পরিষ্কার হয়েছে তাই নতুনভাবে নিজের মনোমতন করে ডেকোরেশনও করে নিয়েছি। একটু ঘুরিয়ে দেখিয়ে ওদের এমন পুজো হয় একটা লক্ষ্মী পুজো, এই যে লক্ষ্মী আমাদের লক্ষ্মী পাতা হয়েছে লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোটা মোটামুটি এই টাইমে একবার হয় ভাদ্র মাসে, আবার এই আশ্বিন মাসে দুর্গা ঠাকুর উঠবে, ঠাকুরের কাছেও বসবে। পুরো রান্নাঘর ফাঁকা বলেছিলাম, দেখুন পুরো রান্নাঘর ফাঁকা। আবার ওই পৌষ মাসে একবার উঠবে, বৈশাখ মাসে একবার উঠবে। এই যে আমাদের আগের বছরের লক্ষ্মী গণেশ, বিশ্বকর্মা। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।